বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের পরিবেশ, পাশাপাশি পদ্মা পাড়ে উত্তরোত্তর বাড়ছে ভারত বিদ্বেষ। এই আবহে চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। পাশাপাশি বাংলাদেশের লালমনিরহাটে এয়ারবেস তৈরির জন্য চীনের কাছে প্রস্তাবও রাখেন ইউনূস। নির্দিষ্টভাবে বললেন যে সেভেন সিস্টার নিয়ে নাকি বাংলাদেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। মোহাম্মদ ইউনূস, আপনি কয়েকদিনের জন্য এসছেন, ক্ষমতায় বসেছেন, ভালো। তা বলে একটা এত বড় রাষ্ট্র সম্পর্কে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি আপনার আছে? এবং তার পাশাপাশি আপনি শিক্ষিত মানুষ, আপনি নোবেল লরিয়ার, এগুলো তো বোঝা উচিত। একই সঙ্গে তিনি কি বলছেন, তিনি চীনকে আহ্বান করছেন শিলিগুড়ি সংলগ্ন লালমনিরহাটে এসে একটা এয়ারবেস বানান। আর ইউনূসের এ ধরনের প্ররোচনামূলক মন্তব্যের পরেই কড়া সিদ্ধান্ত ভারতের। বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করা হচ্ছে। This was a facility that was extended to Bangladesh in 2020. The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility, therefore, has been withdrawn with effect from 8th April 2025. And let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan transiting through Indian territory. এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য রুট বন্ধ হয়ে গিয়েছে, এমনটাই খবর সূত্রের। যার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলাদেশ, এমনটাই মনে করা হচ্ছে। এই সমস্যা আরও বড় হয়ে চওড়া হয়ে সামনে দেখা দেবে। এর পাশাপাশি যে ছবিটা আসছে, যে ভারতের তরফে যেভাবে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ফলে বাংলাদেশের বিপুল পরিমাণ ক্ষতি হবে আর্থিক। সেটা বছরে $1.2 বিলিয়ন বাংলাদেশ ইনস্ট্যান্ট, এখনই যদি হয়, এক্ষুনি এই সিদ্ধান্ত যেহেতু লাগু হয়ে গেছে 8ই এপ্রিল থেকে, ফলে এবছরই বাংলাদেশের আর্থিক ক্ষতি হবে বছরে $1.2 বিলিয়ন। সেটা নিশ্চয়ই ক্যালকুলেটর বা বিভিন্নভাবে সেটা ক্যালকুলেট করা যেতে পারে যে কত টাকা ক্ষতির মুখে পড়ল বাংলাদেশ। অন্যদিকে বাণিজ্য রুট বন্ধ হওয়ার পাশাপাশি এবার সাগরেও বাংলাদেশের গতিবিধি নিয়ন্ত্রিত হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই আবহে ফ্রান্সের সঙ্গে 63,000 কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের। সূত্রের খবর, বুধবারের ওই যুগান্তকারী চুক্তির জেরে ফ্রান্স থেকে 114টি রাফায়েল MRF ফাইটার জেট পেতে চলেছে ভারত। 26টি আমরা পেতে পাচ্ছিলাম, অর্থাৎ যেটা নাভাল ভার্সন বলি, নেভিতে থাকে। কিন্তু গতকালের যুগান্তকারী যে চুক্তি হয়েছে, এই যুগান্তকারী চুক্তির পরিপ্রেক্ষিতে আমরা 114টি যে MRF মাল্টিরোল যে ফাইটার এয়ারক্রাফট, রাফায়েলের যে মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট, এই 114টি আমরা পেতে চলেছি। এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট করে বলার চেষ্টা করব যে এই বিপুল পরিমাণ যে রাফায়েল আমরা নেব, সেটা একটা অংশ ফ্রান্স থেকে সরাসরি উড়ে আসবে ভারতে এই চুক্তির পরিপ্রেক্ষিতে, এবং বাকিটা ভারতবর্ষে তৈরি হবে। যে আমাদের অলরেডি 16 সালে আমরা যে রাফায়েল নিয়েছিলাম 36টা, সেগুলো আমাদের বিভিন্ন অংশে ডিপ্লয় করা আছে, আমাদের শিলিগুড়ি চিকেন রেখে আছে। পাশাপাশি আমরা নাভাল ভার্সন নিয়েছি, নেভির যে ভার্সন নিয়েছি। একই সঙ্গে এই যে রাফায়েলের যে মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট যে ভার্সন, যে 114টি, তাও আমরা নিচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যে কোনো রকম প্ররোচনামূলক মন্তব্য থেকে বাংলাদেশের বিরত থাকা উচিত মনে করছেন পর্যবেক্ষকরা। এটা চিকেন করিডোর, আমাদের চিকেন নেকের পাশে, শিলিগুড়ি করিডোরের পাশে লালমনিরহাটে আপনি চায়নাকে আহ্বান জানাচ্ছেন ওখানে একটা এয়ারবেস বানাবার জন্য। আপনি বানান না, আপনার যদি ক্ষমতা থাকে, আমরা বানিয়ে দিচ্ছি, ভারতবর্ষ থেকে গিয়ে বানিয়ে দিচ্ছি। কিন্তু আপনি একটা এমন দেশকে ডাকছেন, ISI পাকিস্তানকে ডেকে আনছেন, কখনো টার্কির সঙ্গে আপনার DGFI গিয়ে স্পেনে গিয়ে বসছে। আপনি একবেলা খেতে দিতে পাচ্ছেন না বাংলাদেশের 18 কোটি মানুষকে। আপনি 26টা তুলপার ট্যাঙ্ক কেনার জন্য আপনি হস্তাক্ষর করছেন টার্কিতে গিয়ে। এইগুলো থেকে বিরত থাকলে আমার মনে হয় বাংলাদেশও সুখে থাকবে এবং ভারতও ভালো থাকবে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ভারতের এই কড়া পদক্ষেপের পরে বাংলাদেশ কি বড়সড় অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে?
আন্তর্জাতিক বাণিজ্য রুট বন্ধের পর এবার কি সাগরেও নিষিদ্ধ হতে চলেছে বাংলাদেশ? বঙ্গোপসাগরে কেন বাড়ছে ভারতের নজরদারি? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।